তো অনেক সময় দেখা যায় যে কুকুর কামড় দেয়, সাপ কামড় দেয়, বিড়াল কামড় দেয়। তো আমরা হাসপাতালে গেলে ইটা পাই না, ভ্যাকসিনটা পাই না। তো এখানে যদি ভ্যাকসিন প্ল্যানটা হয়, এটা যখন কাজটা শুরু হবে, তখন আমরা যে পুরা দেশে যখন এটা ছড়াবে ওষুধটা, তখন যে কোনো হাসপাতালে গেলে আমরা ভ্যাকসিনটা অবশ্যই পাবো। এখানে একটা ভ্যাকসিন প্ল্যান হইতেছে বা হবে, আর এটা আমাদের দেশের জন্য উপকারী এবং আমাদের জেলা ভিত্তিক যে আমরা আছি যারা, আমাদের জন্য অনেক খুশির একটা সংবাদ। আমাদের দেশে একটা ওষুধের প্রকল্প হবে, বাইরের দেশ থেকে আর আমাদের ওষুধ আনতে হবে না। এটা শুনে খুবই খুশি হলাম। 40 একর জমির উপরে তো এনে ফ্যাক্টরি করবে মেডিসিনের। তো আমাদের যে করোনার ওষুধগুলো আনতে হয় বাইরে থেকে, তো এখন গরিব ধনীদের আর আনতে হবে না, এখানে তৈরি হবে। ভ্যাকসিনটা যখন তৈরি হবে তখন এটাকে ফ্রিজিং করে বিভিন্ন সারা বাংলাদেশে পাঠাতে হবে। তো এখন পাঠাতে হলে আমার এমন একটা জায়গার দরকার যেখান থেকে সহজে যাতায়াত ব্যবস্থা নিয়ে আমরা পাঠাতে পারবো। গোপালগঞ্জটা আমাদের জন্য সেটা ফিজিবল হয় না। আর এখানে যে বানাবো এগুলোর জন্য আমাদের যে সমস্ত টেকনোলজি লাগবে, যে বিশেষজ্ঞ লাগবে, তাদেরকেই সবসময় ওখানে নিয়ে যাওয়া এটা সম্ভব হবে না। সেই কারণে আমরা এখানে করার কথা চেষ্টা করছি এবং এখানে আমরা 40 একর জমি আমরা ওনাদের কাছ থেকে নিয়েছি। সেই অনুযায়ী আমাদের একটা প্ল্যান এটা এখানে হবে, যাতে করে আমাদের সমস্ত ওষুধ আমরা এখানে তৈরি করতে পারি, ভ্যাকসিন আমরা এখানে তৈরি করতে পারি। এবং একই সাথে আমরা চিন্তা করছি অ্যান্টিভেনাম যেটা হয়, যেটা আমাদেরকে পাশের দেশগুলো থেকে আনতে হয়। অনেক সময় সাপের ভ্যারাইটি যেহেতু একরকম না, কাজে কোনো কোনো সময় ওই সাপের কারণে যে ভ্যাকসিনটা দেওয়া হয় অনেক সময় এটা কাজ করে, কখনো কাজ করে না। কাজে আমরা এখন চেষ্টা করছি, আমাদের যেহেতু অনেক সাপ আছে যেটা চট্টগ্রামে, সেই সাপগুলো থেকেই আমরা বিষ নিয়ে আমরা নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এখানে এই কাজটা করতে পারি। তাহলে এটা আমাদের দেশের সাপ, আমাদের দেশের ভ্যাকসিন তৈরি হতে পারে।